ডান পাটা মাটি থেকে 1 বিঘত ওঠে, তার বেশি ওঠে না। কুমু তাহলে চলে কি করে? মাসিরা মাকে বললেন, কিচ্ছু ভাবিস নে দিদি, রোগ তো সেরেই গেছে। এখন ওকে ঝাড়া 3 মাস সোনাঝুরিতে মার কাছে রেখে দে, দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে। বাবাও তাই বললেন। বাহ, তবে আর ভাবনা কি কুমু, তাছাড়া ওখানে ওই লাটু বলে মজার ছেলেটা আছে, হেসে খেলে তোর দিন কেটে যাবে। কিন্তু পড়া, কুমু যে পড়ায় বড় ভালো ছিল। তা 3 মাস শুয়ে শুয়ে 3 মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে, আরো 3 মাস যদি যায় দিদিমার বাড়িতে, তবে পড়া সব ভুলে যাবে না? মা বললেন, আবার পড়ার জন্য অত ভাবনা কিসের বোকামে? লেখাপড়া চিরকালের জিনিস, ও কি কেউ ভোলে নাকি? আমি তো লেখাপড়া ছেড়েছি আজ 15 বছর, তবু সব ভুলে গেছি নাকি? কিন্তু কিন্তু কুমুর চোখে জল আসে। মাসিরা যান রেগে। ও আবার কি, বুড়ো ধাড়ি 8 বছরের মেয়ের আবার কথায় কথায় কান নাকি? সোনাঝুরি পাহাড়ে দেশ, লোকে বলে পরীদের বাস। কতবার বলেছি না তোকে? তারপর এই সময় সেখানে গাছে গাছে নাশপাতি পাকে, গাছের ডাল ফলের ভারে নুয়ে এসে প্রায় মাটি ছোঁয়। ওখানে যাবার জন্য লোকে তপস্যা করে। তোর আবার চোখে জল কিসের? সবেতে দেখছি তোর বাড়াবাড়ি। মা বললেন, সত্যি, পড়ার জন্য অত ভাবনা কিসের মা? লাটুর বাড়ির মাস্টার তোমাকেও পড়াবেন। এই 3 মাস ভালো করে পড়ো। তোমাদের স্কুলের বড় দিদিমণিকে বললে হয়তো পরীক্ষা করে উপরের ক্লাসে নিতেও পারেন। মাসিরা বললেন, ন্যাকা, বেঁচে উঠেছিস এই যথেষ্ট। তা না হয় 1 বছর ক্ষতি হলো, তাতে কি এমন অসুবিধাটা হবে শুনি? মেজমাসি বললেন, আরে বাবা তো আমাদের হেডমিস্ট্রেসের সঙ্গে ঝগড়া করে আমাদের 3 বোনকেই স্কুল ছাড়িয়ে 1 বছর বাড়িতে বসিয়ে রেখেছিলেন। তা আমরা কেঁদে ভাসিয়েছিলাম নাকি? ছোট মাসি বললেন, আরে কাঁদবো কি, ওই সোনাঝুরিতেই ছিলাম সে বছরটা, রোজ রোজ পিকনিক, পড়াশুনোর বালাই নেই, মহানন্দে কেটেছিল সারা বছর। তারপর দাদুর তাড়ায় আবার সব ভর্তি হলাম। সকলের 1টা করে বছর নষ্ট হলো, কেউ কাঁদিনি। পরীদের কথাটা সত্যি মিথ্যা কে জানে, কিন্তু সোনামণি, হাসি, রত্না সবাই ওপরের ক্লাসে উঠে যাবে, কুমু পড়ে থাকবে, ভাবলেও কান্না পায়। তার চেয়ে মরে গেলে কেমন হতো? ধাইমা বলতো, বৃষ্টির জলের ফোঁটা যেমন করে পুকুরের জলের সঙ্গে টুপ করে মিশে যায়, মরে গেলে মানুষের আত্মা ওই রকম করে ভগবানের সঙ্গে মিশে যায়। কুমুর বড় বোন সীমা রেগে যেত, বলতো, কি যে বলো, সকলের আত্মা একসঙ্গে কখনো মিশতে পারে? ও বাড়ির দুষ্টু জগার সঙ্গে ভগবান কখনো মিশতে পারেন? আমরাই মিশি না। ঝোপের আড়ালে বিড়ি খায় এমনই দুষ্টু ছেলে। তবে ধাইমা নিশ্চয়ই মিশে গেছে। ধাইমা বড় ভালো ছিল। কুমুর চোখ ঝাপসা হয়ে আসে। সোনাঝুরিতে দিম্মার বাড়ির দোতলার বড় ঘরে মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে চেয়ে দেখে দূরে একটা বিল। সেখানে হাজার হাজার বৃষ্টির জলের ফোঁটা পড়ছে, আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে। মনে হলো জলগুলো যেন নাচছে, লাফাচ্ছে, বড় খুশি হচ্ছে। আস্তে আস্তে পাটা আবার একটু তুলতে চেষ্টা করে কুমু। এমন সময় লাটু এসে ঘরে ঢুকল। ও কি হচ্ছে রে, ঠ্যাং তুলছিস কেন? ল্যাংড়ারা বুঝি ঠ্যাং তোলে? কুমুর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল বেরোয়। লাটু বিরক্ত হয়ে বলে, ছি 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 ছি, ছিচকাদুনি বলে এক দৌড়ে পালায়। সন্ধে হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে, বিলের জল সাদা চকচক করছে। দিম্মা বলছেন, ওটা সত্যিকার বিল নয়, এখানকার লোকেদের শুকনোর সময় বড় জলের কষ্ট, তাই পাথরের ছোট বাঁধ দিয়ে ঝর্ণার জল ধরে রেখেছে। আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি বিলের ওপর নেমে এলো। কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে জলে নামছে। সন্ধ্যের আগের কম আলোতে মনে হচ্ছে যেন রাশি রাশি শুকনো পদ্ম ফুল সমস্ত বিলটাকে প্রায় ঢেকে ফেলেছে।
এক ছড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বললে, ওই দেখ, বুনো হাঁসটা আবার এসেছে। শিকারীদের কি মজা! ইস, আমার যদি একটা এয়ার গান থাকতো, টপ টপ গুলি করে মেরে ঠ্যাং ধরে ঝুলিয়ে নিয়ে আসতাম। তারপর ক্যাসা খ্যাট হতো। ভেবে দেখ একবার। ও কি, চোখ বুঝছিস যে? কুমু বললে, বন্দুক নেই ভালোই হয়েছে, অমন সুন্দর পাখিও মারতে ইচ্ছে করে। দিম্মাও তখন ঘরে এসে বললেন, হ্যাঁ, ওদের ওই এক চিন্তা, শুধু খাই আর খাই। ওর বাবাও তাই, 25-30টা করে মেরে আনবে, তারপর ভাজো আর খাও। কুমু বললে, কোত্থেকে এসেছে ওরা? যেই শীত পড়ে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে, তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায়। শোনা যায় নাকি সমুদ্রের ওপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ। লাটু কাছে এসে ফুলটা কুমুর খাটে রেখে বললে, আবার শীতের শেষে যেই না দক্ষিণে বাতাস বয় অমনি ঝাঁকে ঝাঁকে সব ফিরে আসে, সে কথা তো বললে না ঠাকুরমা। 2বার শিকারীরা পটাপট গুলি চালায় আর মজা করে কুড়মুড়িয়ে বুনো হাঁস ভাজা খায়। লাটুর কথার প্রায় সঙ্গে সঙ্গে দূরে দুম দুম করে বন্দুকের গুলির শব্দ হলো, আর বুনো হাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে খুব খানিকটা ডাকাডাকি করে আবার জলে নামলো। 2-3বার এইরকম হলো, তারপরে চারদিক অন্ধকার হয়ে গেল। শিকারীরাও ঘরে ফিরল। পাখির ঝাঁক সেদিনের মতো নিশ্চিন্ত হলো। দিম্মার পুরনো চাকর রঘুয়া কুমু লাটুর জন্য গরম লুচি, মুরগির স্টু আর ঘন দুধ নিয়ে এলো। লাটু মহা খুশি, কিন্তু মুরগির স্টু আর কুমুর গলা দিয়ে নামে না। বললে, দিম্মা, পাখিরা এখন কি করছে? লাটু একগাল লুচি মুখে নিয়ে বললে, করবে আবার কি, ডানার মধ্যে মুন্ডু গুজে মিমি করছে, তাও জানিস নে? কুমু ছোটবেলায় ঘুমনোকে বলতো মিমি করছে, তাই নিয়ে লাটুর ঠাট্টা হচ্ছে। কি খারাপ লাটুটা! আরো রাত হলে ফুটফুটে চাঁদ উঠল। ঘরের ওপাশে লাটু ছোট একটা নেওয়ারের খাটে শোয়া মাত্র ঘুমে অচেতন, কিন্তু নতুন জায়গায় এসে কুমুর চোখে ঘুম নেই। খালি মনে হয় জানলার নিচে শরবতী লেবুর গাছে কিসের যেন ডানা ঝটপট শুনতে পাচ্ছে। খাটের পাশেই জানলা, কিন্তু যাবার আগে কুমুর ঠান্ডা লাগার ভয়ে দিম্মা জানলা বন্ধ করে ভারী পর্দা টেনে দিয়ে গেছেন। কুমু বিছানা ছেড়ে পর্দার পেছনে সেধিয়ে গেল। মস্ত জানলার একটা কাচ আবার ছোট্ট একটা জানলার মতো আলাদা করে খোলা যায়, তাই দিয়ে মাথা গলিয়ে কুমু দেখতে চেষ্টা করে। চাঁদের আলোয় গাছের পাতা ঝিকমিক করে, দোলে, নড়ে, কিন্তু কিছু দেখতে পায় না কুমু। শুধু কানে আসে পাখির ডানার ঝটপটানি। কেমন যেন মন কেমন করে, মাকে দেখতে ইচ্ছে করে। আস্তে আস্তে বিছানায় ফিরে এসে বালিশে মুখ গুজে কুমু ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জানলা খুলে পর্দা টেনে দিম্মা চলে গেলে কুমু জানলা দিয়ে চেয়ে দেখে শরবতী লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাকড়ে বসে রয়েছে ছোট ছাই রঙের বুনো হাঁস। সরু লম্বা কালো ঠোঁট দুটো একটু হাঁ করে রয়েছে, পা দুটো একসঙ্গে জড়ো করা, বুকের রংটা প্রায় সাদা, চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে। কালো মখমলের মতো দুটো চোখ, একদিকের ডানা একটু ঝুলে রয়েছে, খানিকটা রক্ত জমে রয়েছে, সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে। পাখিটাকে দেখে কুমুর গলার ভেতরে টনটন করতে থাকে। হাত বাড়িয়ে বলে, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। পাখিটা চোখ বন্ধ করে, আবার খোলে, আর একটু ডাল ঘেঁষে বসে। কানের কাছে লাটু বলে, ও কি রে, ভোরবেলাতে ল্যাংড়া ঠ্যাং নিয়ে কি হচ্ছে বল দেখিনি? চমকে ফিরে দুহাত মেলে জানলাটাকে আড়াল করতে চেষ্টা করে কুমু হঠাৎ চেঁচিয়ে বলে, না না, ওকে খাবে না। লাটু তো অবাক, কি আবার খাবে না? কুমুর কাঁধের ওপর দিয়ে উকি মেরে পাখি দেখতে পায়। ইস, ডানায় গুলি লেগেছে বেচারার। দাঁড়া, গাছে চড়ে ধরি ওটাকে। সিংহের মতো জোর আসে কুমুর গায়ে। দুহাত দিয়ে লাটুকে ঠেলে বলে, কক্ষনো না, কক্ষনো না,
ওকে খেতে দেব না বলে হাউ হাউ করে কেঁদে ফেলে। লাটু ওর খাটের ওপর বসে পড়ে বোকার মতো চেয়ে থাকে। তারপর বলে, চুপ, হলুদ দিয়ে বেঁধে দিলে সেরেও যেতে পারে, বলিস তো ধরে আনি। কুমু বললে, কিন্তু দিম্মা কি বলবেন? কি আবার বলবেন? বলবেন ছি ছি ছি, নোংরা জিনিস ফেলে দিয়ে ওসব কি বাঁচে? কুমু জোর গলায় বললে, নিশ্চয় বাঁচে, চুন হলুদ দিয়ে ডানা বেঁধে গরম জায়গায় রাখলে নিশ্চয় বাঁচে। লাটু বললে, কোন গরম জায়গায়? কেন, আমার বিছানায়, লেপের মধ্যে। দেখিস কেউ যেন টের না পায়। কি করে টের পাবে? আমার বিছানা তো আমি নিজে করি, ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে। আচ্ছা, ধরতে গেলে উড়ে পালাবে না তো? তোর যেমন বুদ্ধি, এক ডানায় ওড়া যায় নাকি? কি খাবে ও লাটু? লাটু ভেবে পায় না খাটের মধ্যে বিছানার ভিতরে কি খাওয়াবে ওকে। তাহলে কি হবে? না খেয়ে যদি মরে যায়? এক কাজ করলে হয় না রে কুমু, তোর খাবারের ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে দি, তাহলে ভাঙা ডানা নিয়ে আর পড়ে যাবে না, নিজেই পোকামাকড় ধরে খাবে। নিমিষের মধ্যে ঝুড়ি নিয়ে লাটু জানলা গলে একেবারে লেবু গাছের ডালে। ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আর কি। লাটু তাকে খপ করে ধরে ফেলে, কিন্তু কি তার ডানা ঝটপটানি! ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল। লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুড়ি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে তার মধ্যে বসিয়ে দিল। অমনি পাখিটা আধমরার মতো চোখ বুজে ভালো ডানাটার মধ্যে ঠোঁট গুজে দিল। লাটু সে জায়গাটাতে নিজের পা কাটার সময়কার হলদে মলম লাগিয়ে দিয়ে আবার জানলা গলে ঘরে এলো। বললে, ঠাকুরমার কাছে যেন আবার বলিস টলিস না, বড়রা বুনো জানোয়ার দেখলে ভয় পায়। বলবেন হয়তো, ছুস না ওটাকে। বলা যায় না তো কখন কি বলেন না বলেন। কুমু বালিশের তলা থেকে স্ক্রু দেওয়া নতুন পেন্সিলটা লাটুকে দিতে গেল। লাটু বললে, দেখ বোকা, হ্যাং ল্যাংড়া বলে কি বুদ্ধিও ল্যাংড়া নাকি? বলে এক ছুটে পালিয়ে গেল। কুমু পা ঝুলিয়ে খাটে গিয়ে বসল। পাখিটাও ল্যাংড়া, ওর ডানা ল্যাংড়া। কুমু হাঁটতে পারে না ভালো করে, পাখিটাও উড়তে পারে না। পারলে নিশ্চয়ই ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত। গাছের ডালে খাবারের ঝুড়িতে ডানায় মুখ গুজে চুপ করে পড়ে থাকতো না। কুমুর পা ভালো হলে কুমুও এখানে থাকতো না, কলকাতায় মার কাছে থাকতো। রোজ স্কুলে যেত, সন্ধেবেলায় সাঁতার শিখত, পুজোর সময় দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করত। আর কোনো দিনও হয়তো কুমু দৌড়তে পারবে না, কিছুতেই আর পায়ে জোর পায় না, মাটি থেকে ওই 1 বিঘতের বেশি তুলতে পারে না। মনে হয় অন্য পাটার চেয়ে এটা একটু ছোট হয়ে গেছে। আরেকবার জানলার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে। ও ডানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। পাখিটা ঝুড়িতে বসে বসে আস্তে আস্তে কালো ঠোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করছে। তারপর কিছুক্ষণ ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ বুজে পড়ে থাকলো। তারপর আবার চোখ খুলে গাছের ডাল থেকে কি একটা খুঁটে খেলো। কুমু বালিশের তলা থেকে ছোট্ট বিস্কুটের বাক্স থেকে একটুখানি বিস্কুট ছুঁড়ে দিল। পাখিটাও অমনি যেমন পাথর হয়ে জমে গেল, বিস্কুটের দিকে ফিরেও চাইল না। কুমু আবার খাটে এসে বসল, নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করল। 15 মিনিট বাদে আরেকবার জানলা দিয়ে উকি মারল। বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার কি একটা খুঁটে খেল। কুমু খাটে ফিরে এলো। খাটের পাশেই আয়না দেওয়া টেবিল, তার টানা থেকে মেজমাসির দেওয়া নীল রেশমি ফিতেটা বের করে চুল বাঁধল। বাহ, বেশ তো ফিতেটা। একটা বিস্কুট বের করে মুখে দিল। চমৎকার বিস্কুট, কিশমিশ দেওয়া। আরও খানিকটা বাদে যখন একটা বড় খুঞ্চিতে করে রঘুয়া কুমুর দুধ, পাউরুটি, নরম নরম ডিম সিদ্ধ নিয়ে এলো, তাতে নুন গোলমরিচ দিয়ে কুমু চেটেপুটে খেয়ে ফেলল। এতটুকু রুটি, 1 ফোঁটা দুধ বাকি থাকলো না। রঘুয়া তো মহা খুশি। আমি বরাবর বলি বড় মাকে, এখানকার হাওয়াই আলাদা। বলে নাকি কুমু দিদির খিদে হয় না, ওই তো কেমন সব খেয়ে ফেলেছে। রঘুয়া চলে গেলে পর ঘরটা আবার চুপচাপ হয়ে গেল। লাটু নিচে মাস্টার মশাইয়ের কাছে পড়ছে, দিম্মা রান্না ঘরে। লাটু সকাল সকাল ভাত খেয়ে স্কুলে যাবে।
খানিক বাদে দিম্মা উপরে এসে ভারী খুশি। এই তো দিদিমণি, কেমন চুল আছড়ে নীল রিবন বেঁধেছে, খুব ভালো দেখাচ্ছে। আবার খিদেও হয়েছে শুনছি। বাড়িতে নাকি কান্নাকাটি করতো, খেত না। কেমন ভালো জায়গাটা বলো তো। তাই লোকে বলে এটা পরীদের দেশ। ওই বাঁধটাকে বলে পরীতলা। গাছের ডালে পাখিটা একটু নড়ছে চড়ছে, একটু একটু শব্দ হচ্ছে। কুমু ভয়ে কাঠ। এই বুঝি দিম্মা দেখতে পেয়ে মঙ্গলকে বলেন, ফেলে দে ওটাকে, বড় নোংরা। ঝুড়ি খুলে আন, ওটা কে বেঁধেছে ওখানে, ভালো ঝুড়ি। ঘরের মধ্যে টুকিটাকি দু একটা কাজ ছেড়ে দিম্মা গেলেন চলে। কুমু জানলা দিয়ে চেয়ে দেখে পাখিটার ডানার মধ্যে মুন্ডু গুজে ঘুমিয়ে আছে। কুমুও বই নিয়ে বিছানায় শুলো। হঠাৎ জানলার বাইরে শোরগোল। চমকে উঠে দেখে একটা হলদে বেড়াল গাছের ডালে গিয়ে উঠেছে। কুমু ভয়ে কাঠ। এই বুঝি বেড়াল পাখি খেলো। কিন্তু খাবে কি, অত বড় পাখি, তার তেজ কত। দিলে ঠুকরে ঠেলে বিড়ালের মুখ থেকে রক্ত বের করে দিয়ে একবারে ভাগিয়ে। দুটো কাক দূর থেকে মজা দেখল, কাছে ঘেঁষতে সাহস পেল না। কুমু সোজা হয়ে দাঁড়িয়ে ঘরের এ মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগলো। খোড়া তো হয়েছে কি, এই রকম করে হাঁটলেই না পায়ের জোর বাড়বে। দুবার হেঁটে কুমু এসে যখন খাটে বসলো, পা দুটোতে ব্যথা ধরে গেছে। কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা 1 বিঘতের চেয়ে একটু বেশিই তোলা যাচ্ছে। দিম্মা এলে কুমু বললে, স্নানের ঘরে আমার জামা তোয়ালে তুমি ঠিক করে দিও, আমি নিজেই স্নান করব। দিম্মা ব্যস্ত হয়ে বললেন, আজ অনেক হেঁটেছ, আজ থাক, 2 দিন বাদে করো, কেমন। এমনি করে দিন যায়। বুনো হাঁসের ডানা আস্তে আস্তে সারতে থাকে। 2 দিন পরে পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে গেল। গাছের ডালে বসে পাখিটা একটা ডানা ঝাপটাতে লাগলো। উড়বার জন্য কি যে তার চেষ্টা, কিন্তু ভাঙা ডানা ভর সইবে কেন। হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পড়ে নিচের ডালের ফাঁকে আটকে থাকল। লাটু তখনও স্কুল থেকে ফেরেনি। কুমু করে কি, জানলার ধারে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে থাকল। পাখিটা অনেকক্ষণ অসাড় হয়ে ঝুলে থাকার পর আছড়ে পাছড়ে নিজেই সেই ডালটার উপর চড়ে বসল। লাটু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়িতে বসিয়ে দিল। ঠোকরালেও একটু সে, তবে তেমন কিছু নয়। ডানায় আবার ওষুধ লাগিয়ে দিল লাটু। পরদিন কুমু লাটুর সঙ্গে মাস্টার মশাইয়ের কাছে পড়তে বসল। মাস্টার মশাই উপরে এলেন। কি ভালো উনি, কুমুকে বেশি করে বুঝিয়ে দিতে লাগলেন। বললেন, এমনি মন দিয়ে পড়লে উনি কুমুকে এই 3 মাসে এমন করে তৈরি করে দেবেন যে বছরের শেষে পরীক্ষা দিয়ে কুমু দিব্যি উপরের ক্লাসে উঠে যেতে পারবে। এমনি করে দিন যায়। রোজ পাখি একটু করে সেরে ওঠে, ঝুড়ি থেকে ডালে নামে। আর আনন্দের চোটে কুমুও ঘরময় হেঁটে বেড়ায়। নিজের বিছানা নিজে পাতে, নিজে স্নান করে, জামা কাচে। দুপুরবেলা এক ঘুম দিয়ে উঠে নিজে বসে অঙ্ক কষে। বাড়িতে চিঠি লেখে, মা বাবা তোমরা ভেবো না, আমি রোজ রোজ সেরে উঠছি। আমার নতুন ফ্রকগুলো পাঠিয়ে দিও। রত্নাদের বলো আমি পরীক্ষা দেব, আমি আর একটু ভালো হলে নিজে নিচে নামবো। এখন আমাকে রোজ বিকালে কোলে করে বাগানে নামায়। শরবতী লেবু গাছের তলায় বেতের চেয়ারে বসিয়ে দেয়। রাতে আমি নিচে সবার সঙ্গে খাই। আরও লিখেছিল, শরবতী লেবু গাছে একটা বুনো হাঁস থাকে, তার ডানা ভেঙে গেছিল, এখন সেরে যাচ্ছে। কিন্তু সেটা আবার কেটে দিল, জানতে পেরে যদি দিম্মা পাখিটাকে তাড়িয়ে দেন। এমনি করে 1 মাস কাটল। তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল। পাখিটা তো ভিজে চুপ্পুর। ঝুড়ি ছেড়ে ঝুড়ির তলার গাছের ডালের আড়ালে গিয়ে সে ধুলো। তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠল, দিব্যি ডানা মেলে পালক শুকোলো। কুমু অবাক হয়ে দেখল ডানা সেরে গেছে। তার 2 দিন পরে পাখিটা উড়ে গেল। দুপুরে শুকনো ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাথার অনেক ওপর দিয়ে মস্ত এক ঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল। কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল, কিন্তু তখনই আবার নেবে এসে মগ ডালে বসল। হাঁসরা গিয়ে পরিতলায় নামল।
পাখি সেই দিকেই চেয়ে থাকলো। সারা রাত বুনো হাঁসরা বিশ্রাম করে পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উড়ল, কুমুর পাখিও তাদের সঙ্গ নিল। দল থেকে অনেকটা পেছিয়ে থাকলো বটে, কিন্তু ক্রমাগত যেরকম উঠতে লাগলো, কুমুর আটুর মনে কোনো সন্দেহ রইল না এখনই ওদের ধরে ফেলবে। সে বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামলো। ডান পাটা যেন একটু ছোটই মনে হলো। কুমু বলল, দিম্মা, পাটা একটু ছোট হলেও কিছু হবে না, আমি বেশ ভালো চলতে পারি। বুনো হাঁসটারও একটা ডানা একটু ছোট হয়ে গেছে। শুনে দিম্মা তো অবাক। তখন লাটু আর কুমু দুজনে মিলে দিম্মাকে পাখির গল্প বললে। দিম্মা কুমুর মাথায় হাত বুলিয়ে বললেন, ও মা, বলিসনি কেন? আমিও যে পাখি দেখতে ভালোবাসি। শুনছিলেন কথা সাহিত্যিক লীলা মজুমদার রচিত গল্প পাখি। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পজ।